বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى في كتاب التوحيد باب ما جاء في اللو. এই অধ্যায় হচ্ছে ওই সব আয়াত বা হাদিস সম্পর্কে বা ওই বিধান সম্পর্কে যা লও সম্পর্কে এসেছে। মানে লও মানে যদি, লও মানে কি যদি, শরীয়তের বিধানে লও বলার হুকুম কি। যদি আমি যদি এইরকম করতাম তো এটা হইতো না, আমি যদি এইরকম করতাম তো এইরকম হইতো। এইভাবে যদি বলাটা কেমন, এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। ওয়াকাউলিল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণী, ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি শাইউন মা কুতিলনা হাহুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি শাই, তারা বলে যে আমাদের যদি কোনো ক্ষমতা থাকতো, আমাদের কথা যদি চলতো, লাউ কানা লানা মিনাল আমরি শাই, নেতৃত্ব ক্ষমতা যদি আমাদের কাছে থাকতো আর আমাদের পরামর্শ নিয়ে কাজ করা হইতো, মা কুতিলনা হাহুনা, তাহলে আমরা এখানে নিহত হইতাম না, আমাদেরকে হত্যা করা হইতো না। মুনাফিকরা বলেছিল উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম যখন 70 জন শহীদ হলেন, তার আগে মুনাফিকরা বেরিয়ে চলে গিয়েছিল। মুনাফিকদের বংশের যারা খাঁটি মুমিন ছিল তারা তো জিহাদ শরীক হয়েছিল। মুনাফিকরা তখন বলতে লাগলো লাউ কানা লানা মিনাল আমরি শাই, যদি আমাদের পরামর্শ নেওয়া হইতো আর আমাদের পরামর্শ মোতাবেক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিতেন যে না, আমরা মদিনায় থেকে লড়াই করব, বাইরে যাব না, ওদের মাঠে যাব না, মদিনার ভিতরে বাড়িতে থেকে লড়াই করবো, আসুক কাফেররা আসুক, মদিনার ভিতরে ঢুকুক, এই পরামর্শ যদি আমাদের নিত তো মা কুতিলনা হাহুনা, ওহুদের ময়দানে রণক্ষেত্রে আমরা নিহত হইতাম না। এই লাও যদি, যদি আমরা আমাদের কথা নেওয়া হইতো, যদি আমাদের কথা চলতো, আমাদের পরামর্শ অনুযায়ী কাজ করা হইতো তো মা কুতিলনা হাহুনা, এরকম বলেছিল। এটা কারা বলেছিল? মুনাফিকরা। তো আসলে কি এরকম যে তাদের যদি পরামর্শ নেওয়া হইতো তাহলে পরে সাহাবীরা শহীদ হইতেন না? হ্যাঁ, তো এই শরীয়তে লাও বলার বিধান কি, এই বিষয়টি এখানে বুঝাতে চেয়েছেন লেখক রহমতুল্লাহ আলাই। আর এখানে আর একটি আয়াত নিয়ে এসেছেন, তারপরে একটি হাদিস রয়েছে। কিতাবুত তাওহীদের সাথে এই যদি বলার সম্পর্ক কি? কিতাবুত তাওহীদে তাওহীদের আলোচনা হবে। আল্লাহ মানে যদি, তো যদি এরকম করতাম তো এরকম হইতো, বা যদি এরকম করতাম তো এরকম হইতো না, যদি এরকমটা না করতাম তাহলে এরকম হইতো না। যেমন কেউ যদি বলে গাড়ি চালাতে গেছে, প্রথম দিন গাড়ি চালাতে দিয়েছে অ্যাক্সিডেন্ট, গাড়ি শেষ, তখন বলছে সে যে যদি আমি গাড়িটা না চালাতে যেতাম আর এই ড্রাইভিং লাইসেন্স না বের করতাম তাহলে এই অ্যাক্সিডেন্ট হইতো না, দুর্ঘটনা হইতো না। এইরকম বিষয়গুলি বলছেন যে কিতাবুত তাওহীদের সাথে যদি বলার সম্পর্ক হচ্ছে যে তাওহীদের পূর্ণতা হচ্ছে তাকদীরে যা ফয়সালা আছে, আল কাদা ওয়াল কদর, আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা এবং আল্লাহ পাকের পক্ষ থেকে যে মানুষের জন্য সবকিছু সুনির্ধারিত রয়েছে, সুপরিমিত রয়েছে, সবকিছুর ফয়সালা করা আছে, এর নাম হচ্ছে তাকদীর, তাই না? তো এই তাকদীরের সামনে আত্মসমর্পণ করা, যা হয়ে গেছে আত্মসমর্পণ করা, কি বলে
যে কদ্দার আল্লাহ মা শাআ ফাআলা বা কাদারুল্লাহ মা শাআ ফাআলা, এই আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। আমরা এরকম করলে এরকম হইতো না। আমি যদি আজকে না বেরোইতাম রাস্তাতে তাহলে ধরা খেতাম না, ছিল না একামা, আর বেরিয়েছে রাস্তায়, ধরা পড়ে গেছে, বলছে না বেরোলে ধরা পড়তাম না। না, এরকম কথা বলা ঠিক নয়। তাহলে এটা হচ্ছে কি, আপনি তকদির তাহলে বিশ্বাস করেন না, তকদিরের সামনে আত্মসমর্পণ করেন না। আর এই লাউ কথাটি বলে কোনো লাভ নেই, যা ঘটার তো অবশ্যই ঘটবে। তাকদীরে আল্লাহ পাকের পক্ষ থেকে যা ফয়সালা আছে তা ঘটবেই, যদি বলে কোনো লাভ নেই। ওই কথা বলছেন শেখ সালেহ ফাউজান হাফিজাহুল্লাহ, ওয়া আন্না কাওলা লাউ লা ইউজদি শাইআন, লাউ বলাই কোনো যায় আসে না, যদি এরকম করতাম তো এরকম হইতো, না করতাম হইতো না। ওয়া হুয়া ইউশইরু বিআদামির রিদা বিল কদর, আর লাউ যদি যদি বলছেন তার মানে আল্লাহ যা ফয়সালা করে তকদিরে যা হয়ে গেছে এতে আপনি অসন্তুষ্ট, তকদিরের উপর আপনি সন্তুষ্ট না। এটা হচ্ছে তৌহিদের পরিপন্থী বিষয়। কেউ যদি নিজের তকদিরের উপর অসন্তুষ্টি প্রকাশ করে তাহলে এটা তৌহিদ বিপরীত কথা, তৌহিদ বিপরীত কথা। তো তাহলে লাউ বলা যাবে না বিষয়, কিন্তু লাউ কয়েক রকমের হইতে পারে। শেখ সালেহুল ফাউজান হাফিজাহুল্লাহ তাআলা শুধু দুই রকমের লাউ উল্লেখ করে ছেড়ে দিয়েছেন। একটি তিনি উল্লেখ করেছেন যে যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, ওমর মুকাদ্দারা, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ওই সব বিষয়ে যদি কেউ ঘটে গেছে তকদিরে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর তাতে যদি কেউ বলে যদি এইরকম করতাম তো এরকম হইতো না, এরকম যদি বলে তো এটা জায়েজ না, এটা মুনাফিকদের কথা, এটা হচ্ছে মুনাফিকদের কথা। যার মুনাফিক বলেছিল যে আমাদের সাথী সঙ্গীদেরকে, এই আনসারীদেরকে যদি ওহদের মাঠে না নিয়ে যাওয়া হইতো তাহলে এরা নিহত হইতো না, যদি মুনাফিকদের কথা। তাহলে তাকদীরে যা কিছু ঘটে যাচ্ছে বা ঘটছে এই সম্পর্কে যদি এরকম করি তো এরকম হবে, যদি এরকম না করতাম তো এরকম হইতো না, তো এরকম বলা যাবে না। আর আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে তানাদ্দুমান আলা ফাওয়াতিত তাআতি ফালা বাসা বিহি, একটা নেকির কাজ করতে চেয়েছিলেন কিন্তু পারলেন না, ছুটে গেল। যেমন আপনি রাত্রে তাহাজ্জুদ পড়তে চেয়েছিলেন কিন্তু অ্যালার্ম লাগাতে ভুলে গেছেন, তাই জাগতে পারেন নাই। অথবা সাহরি খেয়ে রোজা রাখতেন বৃহস্পতিবার বা সোমবারে, আর তারপরে ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়ে গেছে কাজে কামে, বাইরে থেকে এসে লেট করে এসছেন, লেটে ঘুমিয়েছেন, জাগতে পারেন না, সাহরি খেতে পারেন নাই, আর বড় দিন কাজ কম করতে হবে তো আর রোজা রাখতে পারলেন না, পানীয় পান করেননি হয়তো, আর হিম্মত হইল না রোজা রাখা, নফল রোজা। তো বলছেন যে যদি কেউ আক্ষেপ করে অনুতপ্ত হয়ে নেকির কাজ ছুটে গেল, সেই জন্য নেকির কাজ ছুটে যাওয়ার উপর অনুতপ্ত হয়ে কেউ যদি বলে লাউ যদি আমি অ্যালার্মটা লাগিয়ে শুইতাম তাহলে আজকে তাহাজ্জুদটা পড়তে পারতাম, যদি আজকে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যেতাম তাহলে ফজরের আগে জেগে একটু পানিটা খেয়ে নিতে পারতাম, কমপক্ষে রোজাটা রাখতে পারতাম, এরকম কথা যদি বলে। এখন এই মাসলাকে নেন সামনে, বলা যাবে না? যাবে না। শেখ বলছেন ফালা বাসাবে, এই কথা বলা যাবে, এতে কোনো অসুবিধা নেই, কারণ এতে তকদিরের উপর কোনো এতরাজও না আর অসন্তুষ্টিও প্রকাশ না, বরং এতে আগ্রহ প্রকাশ করছেন আপনি নেকির কাজে, খুব আগ্রহ ছিল কিন্তু করতে পারলাম না, তাহাজ্জুদটা পড়তে পারলাম না বা রোজাটা রাখতে পারলাম না। ওই রকমই গাড়ি নিয়ে বেরিয়েছেন, পায়ে হেঁটে আসলে 15 মিনিট লাগবে, ধরেন ইসলামিক সেন্টার দর্শে আসতে বা 20 মিনিট লাগবে, গাড়ি নিয়ে বেরিয়েছেন আর গাড়ির এমন জামে ফেসে গেলেন, রাস্তায় দুর্ঘটনা জামে ফেসে গেলেন যে আধা ঘন্টা 40 মিনিট লেট হয়ে গেল, দর্শটা ছুটে গেল, শুরু থেকে আসতে পারলেন বা ছুটেই গেল। তখন যদি বলেন যদি গাড়িটা না নিয়ে আসতাম, হ্যাঁ, আর হেঁটে চলে আসতাম তো স্বাধীন, নিজ পায়ে হেঁটে আসতাম, স্বাধীনভাবে আসতাম, তাড়াতাড়ি চলে আসতাম, দর্শটা শুরুতে পেয়ে যেতাম, বলা যাবে না? যাবে না। তো এটা ওই রকমই, কারণ এতে আপনি নেকির কাজ ছুটে গেল, এলম আমল ছুটে গেল, সেজন্য আপনি যেন তার উপর অনুতপ্ত, নিজের অনুতপ্ত হওয়া প্রকাশ করছেন, তো এটা জায়েজ রয়েছে। কেন জায়েজ বলছেন? লিআন্নাহু ইয়াদুল্লু আলা রাগবাতি ফিল খায়র, এটা প্রমাণ করে যে আপনি ভালো কাজে আগ্রহী, ভালো কাজে আগ্রহী, সেজন্য জায়েজ। তাহলে দুটো প্রকার শুধু উল্লেখ করেছে, দুই ভাগে ভাগ করে, একটা তাহলে নাজায়েজ
তকদিরের ক্ষেত্রে যে ওমরে মুকাদ্দারা, তকদিরের ক্ষেত্রে কেউ যদি বলে যদি দেশে না যেতাম তাহলে এই দেশের ফিতনায় পড়তাম না, ছুটি গিয়ে ভুল করেছি, না এরকম বলবেন না, তকদির ওখানে ফয়সালাই ছিল। তো এই দুটো বিষয় উল্লেখ করেছেন। এর সাথে সাথে আমি শুনিয়ে দিই, আল্লামা শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি কি উল্লেখ করেছেন। এটা হচ্ছে শেখ বিন উসাইমিন রহমতুল্লাহ আলাইহির কিতাব আল কওলুল মুফিদ আলা কিতাবুত তাওহীদ, কিতাবুত তাওহীদ। আর এক খণ্ডের না, এরকম আরেকটা খণ্ড আছে, এটা দ্বিতীয় খণ্ড, দুটো খণ্ড, কিতাবুত তাওহীদ, ছোট্ট কিতাবুত তাওহীদ, ওই কিতাবুত তাওহীদের সারা 2 খণ্ডে আছে। তো অনেক বিস্তারিত অনেক কথা তিনি লিখেছেন, যেগুলো আলোচনা করলে এক একটা চ্যাপ্টারে হয়তো এক একদিন শেষ করা যাবে না। আর অনেক কথাই সূক্ষ্ম রয়েছে যেগুলো সাধারণ মানুষের জন্য হয়তো বেশি সূক্ষ্ম হয়ে যাবে, যার ফলে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা এখান থেকে এতে আমরা সংযোজন করার আলোচনায় চেষ্টা করি, আর বাকি আমরা অধিকাংশ কথাগুলি শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলার কিতাব থেকে আমরা উল্লেখ করি। এই কিতাব, তো এই কিতাবটা এক খণ্ডে, কিতাবুত তাওহীদের সারা হচ্ছে আল মুলাখাস ফি শারহি কিতাবুত তাওহীদ, এক খণ্ডে এটা পুরা, আর এটা এইরকম 2 খণ্ড রয়েছে। তো এই কিতাবে তিনি 6 রকমের লাউ উল্লেখ করেছেন, যদি বলা 6 প্রকারের, কিছু কিছু জায়েজ আর অধিকাংশগুলো না জায়েজ। তো একটু ওগুলো দেখে নেন, তাতে হবে কি ব্রেন খুলবে যে যদি যে আমরা নিজের ভাষায় ব্যবহার করি কোন ক্ষেত্রে জায়েজ হবে, কোন ক্ষেত্রে জায়েজ হবে। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে লাউ সম্পর্কে, লিআন্না লাউ তুস্তামালু আলা ইদ্দাতি আওজুহ, লাউ শব্দটি বিভিন্ন অবস্থায় বা বিভিন্ন প্রেক্ষাপটে উল্লেখ করা হয়। যদি কথাটি আল ওয়াজহুল আউয়াল, প্রথম অবস্থা, আনতুস্তামালা ফিল ইতারাদ আলা শারআ, শরীয়তের বিধিবিধানের ওপর আপত্তি তুলে কেউ যদি ব্যবহার করে, শরীয়তের কোন বিধিবিধান রয়েছে তাতে যদি কেউ আপত্তি তুলে এতরাজ করে তাহলে এটা হারাম। সূরা আলে ইমরান আয়াত নম্বর 168-তে ইরশাদ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওহদের যুদ্ধ সম্পর্কে, এই মুনাফিকদের কথা। কাল আল্লাহ বলছেন লাউ আতাউনা মা কুতিলু, মুনাফিকরা বলেছিল যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাথীরা আবু বকর ওমর এরা যারা নেতৃত্ব দিচ্ছে, এরা যদি আমাদের কথা শুনতো, অথবা আমাদের গোত্রের যারা ওই আনসারী যারা জিহাদে গেছে ওরাকে বারণ করেছিলাম, 300কে তো ফিরিয়ে নিয়েছিল 1000-এর মধ্যে, এরা মুনাফিকের কথা শুনে নিয়েছিল, আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা, আর বাকি যারা শোনেনি মুমিন যারা, লাউ আতাউনা, তাদের সম্পর্কে বলছে লাউ আতাউনা, এরা যদি আমাদের কথা শুনতো মানতো, মা কুতিলু, তাহলে এরা নিহত হইতো না। আল্লাহ বলছেন কুল ফাদরাউ আন আনফুসিকুল মউত, তাহলে তোমাদের থেকে তোমরা মওতকে দূরে সরাও তো দেখি। এই আয়াত হচ্ছে 168 নম্বর আয়াত। আর এখানে যে আয়াতটি এসেছে সেটাও ওই ওহদ সম্পর্কে সূরা আলে ইমরান আয়াত নম্বর 154, তাহলে 154তেও এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন আয়াতটা পুরা করে দিই, বলছেন যে ইয়াকুলুনা, মুনাফিকরা বলে লাউ কানা লানা মিনাল আমরি শাইউন মা কুতিলনা হাহুনা, এই বিষয়ে যদি আমাদের কথা চলতো, মানে আমাদের পরামর্শ নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব করতেন, যুদ্ধে বাইরে যেতে হবে, ওহদে কি মদিনা থেকে যুদ্ধ করতে হবে, আমাদের পরামর্শ ছিল মুনাফিকদের কথা যে আমরা ঘরেই থাকবো, আর ঘরে থাকলে ঘরে লুকিয়ে যাবে, জিহাদ করবে, এটাই ছিল উদ্দেশ্য। মাঠে গেলে তো চেনা যাবে যে কে গেল না। মা কুতিলনা হাহুনা, তাহলে আমরা এখানে নিহত হই, ওরা তো নিহত হয়নি, কিন্তু ওদের আত্মীয় স্বজন যারা মুসলিম, খাঁটি মুসলিম, তারা আনসাররা, তারা শহীদ হয়েছেন। আয়াতের পূর্ণতা, এটা হচ্ছে আয়াতের একটা অংশ। বাকি অংশ আল্লাহ বলছেন কুল, হে নবী বলে দাও, লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, তোমরা যদি বাড়িতেও থাকতে, হে মুনাফিকরা শোনো, বাড়িতেও যদি ঢুকে থাকতে বউর কাছে, লাবারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম, তাহলে অবশ্যই বেরিয়ে আসতো ওই সব লোকেরা যাদের কুতিবা আলাইহিমুল কাতলু, যাদের নিহত হওয়া আল্লাহর পক্ষ থেকে বিধিবদ্ধ হয়ে গেছে, তকদিরে লেখা আছে, যার হত্যা হওয়া লেখা আছে, হত্যা হইতো। কোথায় বেরিয়ে আসতো তারা? এলা মাদাজিহিম, তাদের নিহত হয়ে পড়ার স্থানে, মাদাজে যেখানে মানুষ শুয়ে যায় বা পড়ে যায়, তো হত্যা হয়ে যেখানে হত্যা হওয়ার জায়গা ছিল সেখানে অবশ্যই আসতো, যেখানে যার মওত আছে ওখানে অবশ্যই আসবে। ওয়ালিয়াবতালি আল্লাহ মাফি সুদুরিকুম, আর তোমাদের অন্তরে যা আছে আল্লাহ পাক পরীক্ষা করতে চান। পরীক্ষা হয়ে গেছে, 300 মুনাফিক ফিরে গেছে। ওয়ালিয়ামাহিসা মাফি কুলুবিকুম, আর তোমাদের অন্তরে যা কিছু আছে আল্লাহ পাক একে যাচাই বাছাই করতে চান,
আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ পাক হচ্ছেন অন্তর্যামী। তো শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, প্রথম যদি শরীয়তের উপর আপত্তি তুলে কেউ লাউ ব্যবহার করে তো এটা হারাম। যেমন আব্দুল্লাহ বিন উবাই তিনি 300 লোককে যখন ফিরে চলে আসলো, আর মুসলিম 70 জন যখন শহীদ হলেন, তখন মুনাফিকরা এতরাজ করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে ওহদে যাচ্ছেন, মানে এটা শরীয়ত। তো শরীয়তের উপর এতরাজ আপত্তি কেন গেলেন? অথচ নবী এইটা নিজের পক্ষ থেকে করেননি। তো এটা হচ্ছে হারাম, কখনো কখনো কুফরি পর্যন্ত পৌঁছাবে। কেউ যদি শরীয়তের বিধি বিধানের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন বলেছেন ওহিতে যা আছে কোরআন হাদিসে, তার উপর যদি কেউ এতরাজ করে তাহলে এটা কুফরি পর্যন্ত পৌঁছাবে। দ্বিতীয় লাউয়ের প্রয়োগ হচ্ছে আনতুস্তামালা ফিল এতরাজ আলাল কাদর। একটা হচ্ছে শরীয়তের উপর এতরাজ, আর একটা হচ্ছে তাকদীরের উপর এতরাজ। তাকদীরের উপর যদি আপত্তি থাকে যে হাই রে এটা কি হলো রে, এইরকম যদি থাকে তো হাযা মুহাররামুন আইযান, এটাও হারাম। যেমন আল্লাহ পাক সূরা আলে ইমরান 156 এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু ওয়া ক্বালু লিইখওয়ানিহিম ইযা দারাবু ফিল আরদি আও কানু গুজ্জান লাউ কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু। তাকদীরের এতরাজ করে এরা বলেছিল, আল্লাহ পাক বলছেন মুমিনদেরকে, হে মুমিনরা তোমরা ওদের মতো হইও না, লা তাকুনু কাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, কাফেরদের মতো হইও না। ওয়া ক্বালু, আর তারা বলেছিল তাদের ভাইদেরকে, মানে তাদের বংশের লোকদেরকে, ইযা দারাবু ফিল আরদ, যখন তারা সফরে যেত জিহাদের, আউকানু গুজ্জান, অথবা যুদ্ধের ময়দানে যেত, লাউকানু ইনদানা, বলতে এরা যদি আমাদের কাছে থেকে যেত, না যেত, আমরা যেমন যাইনি এরা যদি না যেত, মা মাতু, তাহলে মারাও যেত না, অমা কতুল, আর নিহত হইত না। বলছেন যে লাউ আন্নাহুম বাকু মা কতুলু, যে মদিনায় তারা থেকে যেত তাহলে তারা নিহত হইত না। এটা এতরাজ তাকদীরের উপর। আল্লাহ ওদের তাকদীরে শাহাদাত লিখেছেন, শহীদ হবেন তারা, আর এতরাজ করছে এরা আমাদের কাছে থেকে গেলে এরা নিহত হইতো না, তাহলে এটাও হারাম। এতরাজ তাকদীরের উপর করা, এতরাজ শরীয়তের কোন হুকুম আহকামের উপর করা, দুটি হারাম। দুটো হইল লাউ যদি। তৃতীয় যদি হচ্ছে আনতুস্তামাল লিন্নাদাম ওয়া তাহাসসুর, আক্ষেপ করার জন্য। আক্ষেপ করার জন্য কেউ যদি আক্ষেপ করে লাউ যদি, এটা চাকরি ছুটে গেল, হ্যাঁ চাকরি ছুটে গেল কিরকম, আপনি চাকরিটা গোপনীয়তার সাথে চাকরিটাতে ঢুকলে ভাবছেন যে ঢুকে যেতাম, কিন্তু আরেকজন বন্ধুকে বলে দিয়েছেন, আপনার বন্ধু ভাই একটা বেটার চান্স, ভালো একটা চাকরি আছে, ও শুনতে হবে ওরও চাকরি প্রয়োজন ছিল, ও গিয়ে ওখানে অ্যাপ্লাই করে ফেলেছে, আর আগে অ্যাপ্লাই করে ওর হয়ে গেছে, যা আপনার হইল না। তখন কি বলছেন, হাই রে ওকে বলেই ভুল করেছি, ওকে যদি না বলতাম তো আমারই চাকরিটা হইতো। এটাকে বলা হয় তাহাসসুর আর নাদাম, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আর আফসুস, আক্ষেপ করা। ওয়াহাযা মুহাররামুন আইযান, শাইখ ইবনে উসাইমিন এটাও হারাম, এটাও হারাম। লিআন্না কুল্লা শাইইন ইফতাহুন নাদাম আলাইহি ফাইন্নাহু মানহুন। যদি এমন কিছু যাতে আপনার আক্ষেপ হয়, আফসুস হয় অতীতের কোনো কিছুর উপর, যেটা অর্জিত হইল না, তাহলে সেটা নিষিদ্ধ। কারণ এতে হবে কি, শোক বাড়বে, বারবার করে যদি এরকম করতাম, যদি এরকম করতাম, এতে কি হবে, মনটা খুশি হবে না, শোক বাড়বে, দুঃখ কষ্ট বাড়বে। আর দুঃখ কষ্ট বাড়া শরীয়তে জায়েজ নাই, দুঃখ কষ্ট বাড়া শরীয়তে জায়েজ না। এই জন্যই মাতম জায়েজ নাই। মারা গেছে কোনো মানুষ 3 দিনের বেশি না, এই জন্য বাৎসরিক মৃত্যুবার্ষিকী পালন করা জায়েজ নাই। প্রতি বছর যদি বাপের মৃত্যুবার্ষিকী, মায়ের মৃত্যুবার্ষিকী, ছেলের, স্ত্রীর, স্বামীর মৃত্যুবার্ষিকী পালন করেন, তাহলে ওই দিনটা যখন আসবে তখন শোকের ছায়া নেমে আসবে বাড়িতে, ঠিক কিনা? হ্যাঁ, তাজাদ্দুদুল আহজান যেটাকে বলা হয়, নতুন করে দাও, আবার নতুন করে জাগিয়ে তোলা শোককে, কষ্টকে। ঠিক আছে, প্রিয়জন ছিল, প্রিয় নেতা ছিল, এই নেতাদের যে মৃত্যুবার্ষিকী পালন করা মানে শোককে তোলা। এইরকমই ওই দিবসগুলি, যে দিবসগুলিতে দেশের বহু লোক হয়তো নিহত হয়েছে, আর ওই দিনটাকে এমন ভাবে পালন করা হচ্ছে, আর ওই সব দৃশ্যগুলি যা 30-40 বছর, 50 বছর, 100 বছর আগে হয়েছে তুলে ধরা, আর আমাদের জাতির উপর এই জুলুম হয়েছে, এই হয়েছে, এই হয়েছে, এতে কি হচ্ছে, শোক জাগছে না, জাগছে না? এগুলো হারাম কাজ। আসলে হারাম হার এটা একটা, কারো শোক জাগানো জায়েজ নয়। শোক যেটা চাপা পড়ে গেছে থেকে যাক, মানুষের অন্তর থেকে মুছে যাক, মানুষ ভুলে যাক শোক, আর মানুষের অন্তর প্রশস্ত হোক, আর মানুষ কর্মঠ হোক, আগে বাড়ুক এখন। কিন্তু ওই পুরাতন শোককে নতুন করতে থাকবে, নতুন করতে থাকবে, এটা শরীয়তে জায়েজ না।
তাই বলছেন লিআন্না নাদামা ইয়াকসিবু নাফসা হুজনান ওয়া ইনকিবাজান, কারণ মানুষ যখন খুব অনুতপ্ত হয় আর খুব আক্ষেপ করে, আফসোস করে, তখন কি হয়, শোক মনের মধ্যে কি মাথা চাড়া দেয়, ইনকিবাজান, আর অন্তর সংকীর্ণ হয়ে আসে, সংকুচিত হয়ে আসে। এটা অন্তরের প্রশস্ততার বিপরীত, মনটা খুশি হওয়ার বিপরীত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি উপকারী কাজে আগ্রহী হও, আর যা অতীত হয়ে গেছে ওর উপর আক্ষেপ করিও না, এসব করিও না, এই জন্য বলা হয়েছে। শেখ একটা উদাহরণ দিয়েছে সুন্দর, রাজুলুন হারাসা ইয়াশতারিয়া শাইআন ইয়াযুন্নু আন্না ফিহি রিবহান ফাখাসির। একজন লোক ব্যবসা করতে গেছে, জীবনে ব্যবসা করতে গেছে, আর কোন একটা কিছু কিনে রেখেছে। কিনে রাখার পরে ভেবেছে যে ওতে বড় লাভ হবে। আমাদের সেই স্টক বিজনেস করতে গিয়ে অনেকে এরকম করে, পাট কিনে রেখে দিয়ে, বছর টাকা আছে, পাট কিনে রেখে দিয়েছে, আর গিয়ে দেখা গেল যে একেবারে বাজার মন্দা হয়ে গেছে, লস খেয়ে গেল। তখন বলছে লাউ আন্নী মাশতারাইতু মা হাসালি খাসারা, হায়রে যদি না কিনতাম তাহলে ক্ষতি হতো না। তো এইরকম বলা আফসোসের জন্য, আক্ষেপ করার জন্য বলা জায়েজ নাই। 4 নম্বর হচ্ছে আনতুস্তামাল ফিল ইহতিজাজ বিল কদর আল মাসিয়া, কোন গুনাহ করার জন্য তাকদীরকে দলিল হিসাবে পেশ করা। এর জন্য কেউ যদি লাউ ব্যবহার করে, যদি ব্যবহার করে, কিরকম, এটা গুনাহ করেছে, আর গুনাহ করার পরে বা গুনাহ করছে আর তাকদীরকে দলিল, তার এই গুনাহকে কন্টিনিউ করার জন্য দলিল প্রমাণ হিসাবে সে যদি ব্যবহার করছে। যেমন সূরা আনামের 148 নম্বর আয়াতে রয়েছে, কাফের মুশরিকরা বলতো লাউশা আল্লাহ মা আশরাকনা, আল্লাহ যদি চাইতেন, আল্লাহ যদি চাইতেন তো আমরা শিরিক করতাম না। আল্লাহ যখন চেয়েছেন আমরা শিরিক করছি, আল্লাহ যদি চাইতেন শিরিক করতাম না। এখন বেনামাজি ভাই নামাজ পড়ছেন না কেন? আল্লাহ যদি চান তো আমাদের নামাজ পড়াবেন। এই লাউ বলা জায়েজ নাই। তাহলে এটা কি গুনহার জন্য কি করা, গুনহার ক্ষেত্রে গুনহার উপর অটল থাকার জন্য বা গুনাহ করার জন্য তাকদীরকে দলিল হিসেবে পেশ করা, যে তাকদীরে এটা যখন আছে আমি কি করব, কাজ চেঞ্জ করো, খারাপ কাজ করছো ভালো কাজ করো, না করবে না। কোরআনে কারীমের সূরা যুখরুফ আয়াত নম্বর 20 রয়েছে লাউ শা আর রহমান মা আবাদনাহুম, মূর্তি পূজকরা তাদেরকে যখন বলা হয় তোমরা এইসব করিও না, তো বলছে আল্লাহ রহমান যদি চাইতেন তো আমরা এইসবের পূজা করতাম না, তো আল্লাহ চেয়েছেন তো আমরা করবো কি। লাউ এখানে যদি ব্যবহার করেছে তারা, এটা জায়েজ নাই। 5 নম্বর লাউ হচ্ছে আকাঙ্ক্ষা, কোনো কিছুর আকাঙ্ক্ষা করার জন্য যদি শব্দ ব্যবহার করা, আকাঙ্ক্ষার জন্য, তামান্না যেটাকে বলা হয়, আশা আকাঙ্ক্ষা করা। তো এই ক্ষেত্রে তাহলে এইরকম যদি হয়, কোনো কিছু আকাঙ্ক্ষা করার জন্য যদি বলেন, তাহলে আপনি যেই কাজটার আকাঙ্ক্ষা করছেন ওটা যদি জায়েজ হয় তাহলে লাউ বলা জায়েজ। যদি ওটা নেকির কাজ হয় তাহলে লাউ বলা নেকির কাজ। যদি হারাম কাজের আকাঙ্ক্ষা করেন তো যদি বলা হারাম। 3 রকম হুকুম হইতে পারে। বলছেন যে এর হুকুম হবে হাসবাত মোতামান্না, আপনি যে জিনিসটার আকাঙ্ক্ষা করছেন ওইটা যেমন তেমন আপনার যদি বলার হুকুম হয়। ইনকানা খায়রান ফাখায়র, যদি ওই কাজটা যেটার আকাঙ্ক্ষিত বস্তু আপনার যদি ভালো হয়, নেকির কাজ জিনিস হয় তাহলে ভালো। ওয়াইনকানা শাররান, আকাঙ্ক্ষিত বস্তু যদি কাঙ্ক্ষিত বস্তু আপনার মন্দ হয় তাহলে লাউ যদি বলা মন্দ। যেমন একটা লোক গরিব মানুষ, দেখছে ধনীরা খুব দান খায়রাত করছে, আমাদের অনেক দিনই ভাইরা হয়তো পয়সা আছে, অনেক দান খায়রাত করছে, আর আপনার পয়সা নেই, কোন রকম সংসারে দিয়ে আর খেয়ে দিয়ে শেষ হয়েছে, 1 পয়সা বাঁচাতে পারেন, দিবেন কি? 50 টাকা দান কর, খুব ইচ্ছা 100 টাকা দান করবো, এই কিছু দান করতাম, হাজার হাজার টাকা অনেকে দান করছে, আমি কিছু করতে পারছি না। যদি এরকম বলেন লাউ আন্নালি মালান লাআমালতু বিআমালি ফুলা, আমার যদি ধন সম্পদ থাকতো তাহলে অমুকের মতো আমি করতাম, আমিও দান খায়রাত করতাম। তো দান খায়রাত করা নেকির কাজ কিনা? তাহলে এখানে যদি বলা ভালো, তার ভালো কাজের আকাঙ্ক্ষা, ভালো কাজের আকাঙ্ক্ষা। ফাহাজা তামান্না খায়রা, বলছে যে এ ভালো আকাঙ্ক্ষা করলো। আর যদি কেউ যদি খারাপ কাজের, আমি যদি এই সময় দেশে যেতে পারতাম তো বিশ্ব ইজতেমাতে হাজির হইতাম। জি হ্যাঁ, বাস্তব উদাহরণ দেন, এই সময় যদি ছুটি কাটাইতে পারতাম, কোম্পানি থেকে ছুটি পেতাম, তাহলে বিশ্ব ইজতেমায় যেতাম। তো বিশ্ব ইজতেমা যাওয়ার হুকুম যা, সেটা হচ্ছে যদি বলার হুকুম। যদি ওইটা গুনার কাজ, বিদাতি কাজ হয়
তাহলে লাউ বলাও জায়েজ না। 6 নম্বর, এই দিয়ে শেষ করছি। শেখ বলছেন 6 নম্বর, আনতুস্তামালা ফিল খাবরিল মাহাদ, লাউ যদি বলা শুধু কোনো একটা সংবাদের জন্য, বলছে এটা জায়েজ, তাহলে দুটো জায়েজ হলো, পুরোপুরি দুটো জায়েজ নয়। আকাঙ্ক্ষার কোনো কিছুর আকাঙ্ক্ষা করার জন্য আকাঙ্ক্ষিত বস্তুটি যদি ভালো হয় তাহলে জায়েজ বা ভালো, আর যদি না জায়েজ হয় তাহলে না জায়েজ। আর একটা হচ্ছে কোনো কিছু সংবাদ দেওয়ার জন্য অনেক সময় যদি ব্যবহার করে থাকে অনেকে, তো এটা জায়েজ বলছে। যেমন কেউ বলছে লাউ হাজার তু দারসালাস্তাফাদ্দু, তার সে আসলেন না আজকে, অনেকে মনে করছেন ক্লান্ত আজকে, আমাদের অনেক ভাইরা আসেনি, হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিয়ে আসেনি, তাই না? এটাকে যদি তকদির এইটা কাজের জন্য তকদিরকে আড় বানায়, যে ভাগ্যে নাই তো করবো কি, যদি ভাগ্যে থাকতো তো দারসে যেতে পারতাম, তাহলে জায়েজ নাই। কারণ তো এক নেকির কাজে বাধার জন্য তকদিরকে সে দলিল বানাচ্ছে, এটা জায়েজ নাই। কিন্তু যদি শুধু সংবাদ দেওয়ার জন্য বলে, যারে ভাই যদি দারসে হাজির হইতাম তো অনেক উপকার হইত, এটা সংবাদ দেওয়া। শুধু একজন আরেকজনকে বলছেন যে যদি দারসে হাজির হইতাম, আজকের আলোচনায় কিতাবুত তাওহীদের আলোচনায় উপস্থিত হইতাম, তাহলে বড় লাভ হইত, বলা জায়েজ না জায়েজ নয়? জায়েজ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি কোরবানির উট সাথে নিয়ে গেছিলেন আর মক্কা পৌঁছার পরে তামাত্তুর হুকুম চলে আসলো, কেরানের নিয়তে গেছেন, কারণ কোরবানি যখন পশু নিয়েছেন কেরান করতে হবে। আর তার আগে জানা ছিল যে হজের মৌসুমে সেপারেট ওমরা করা যায় না, জাহিলিয়াতের যুগেও তামাত্তুকে গুনার কাজ মনে করতো, তামাত্তু করবো না, হয় কেউ ইফরাদ করবে আর না হলে কেরান হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু, আমি যদি আগে জানতে পারতাম যা এখন জানলাম, তাহলে মাসুকতুল হাদি, তাহলে কুরবানি পশু নিয়ে আসতাম না, ওয়ালা আহলালতু মাকুম, আর তোমাদের সাথে হালাল হয়ে যেতাম, তোমাদের সাথে হালাল হয়ে যেতাম, মাঝখানে হালাল হয়ে থাকতো, 8 তারিখে তখন আবার ইহরাম বাঁধতাম, হজে তামাত্তু করা। হজে তামাত্তু উত্তম, তো হজে তামাত্তুর জন্য রাসূলুল্লাহ আকাঙ্ক্ষা করেছেন। এটা আকাঙ্ক্ষা আর সংবাদও, আকাঙ্ক্ষার মধ্যে ফেলা যেতে পারে, এটা আকাঙ্ক্ষিত বস্তু, এটা যেটা আমার হয়তো। আর আরেকটা তিনি বলছেন সংবাদ দাও শুধু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি আগে জেনে নিতে পারতাম যা এখন জানো, যদি, তাহলে এই যদি বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এই সমস্ত আলোচনা 6 রকমের লাউয়ের ব্যবহার থেকে আমরা জানতে পারলাম যে সব সময় লাউ বলা হারাম নয়, যে কোন ক্ষেত্রে লাউ বলা জায়েজ। সেটা হচ্ছে আকাঙ্ক্ষার ক্ষেত্রে, যদি ভালো আকাঙ্ক্ষা বা বৈধ আকাঙ্ক্ষা হয়। জি, যেমন আমি বলছি, যদি সুযোগ পেতাম তো মক্কা চলে যেতাম, যদি সুযোগ পেতাম তো ভাই মদিনার দিকে চলে যেতাম, বলি না আমরা? তো আকাঙ্ক্ষা তো ভালো, ঠিক না? অনেক ভাইরা যারা বাইরে আছে, যদি সুযোগ পেতাম, একটা ভিসা পেতাম তো দাম্মাম চলে যেতাম, হ্যাঁ, দিন শিখার জন্য। গত সপ্তাহে লন্ডন থেকে কয়েকজন, একটা গ্রুপ, তারা ভিজিট ভিসার জন্য দরখাস্ত করেছে, ভিজিট ভিসা পায়নি, এই জন্য যে 1 নম্বরে এখানে দাম্মাম যাব, এখানে 2-4 দিন থাকবো, দর্শে হাজিরা। আমাকে জিজ্ঞাসা করেন আপনাদের দর্শ কিবারে বেশি হয়, বললাম যে বৃহস্পতি শুক্রবার, তারপরে ভিসা পেল না এখানে। তারপরে তখন যেত তারা এতে মক্কা যেত, উমরা করতো, উমরা এর আগেও করেছে, তো দুটি কাজ হইতো। কিন্তু আগে জিয়ারার ভিসা, উমরার ভিসা তো চলে আসতে পারে মক্কা মদিনার জন্য, কিন্তু আসল উদ্দেশ্য যেহেতু যে এখানে হাজির হওয়া, সেজন্য ওরা ভিজিট ভিসার জন্য চেষ্টা করেছিল। যদি ভিজিট ভিসা পেয়ে যেতাম তাহলে দাম্মাম যেতাম। যদি কেউ বলে তো জায়েজ না জায়েজ নয়? জায়েজ, ভালো আকাঙ্ক্ষা। হ্যাঁ, বা সংবাদ দাও, সংবাদ দিচ্ছে, এটা একটা সংবাদ জানো যে আমার ভিজিট পেয়ে গেলে এরকম করতাম। আর একটি আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াকাউলি, মহান আল্লাহর বাণী, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম, যারা নিজেদের ভাইদেরকে বলেছিল, মুনাফিকরা ওদের স্বজাতিকে বলেছিল, ওয়াকাদু, আর তারা বাড়িতে বসে থেকে গেছিল, ফিরে চলে এসে, লাউ আতাউনা মা কুতিলু, এরা যদি আমাদের কথা মানতো তাহলে এরা নিহত হইতো না। আল্লাহ বলেন, কুল, হে নবী বলে দাও এদেরকে, মুনাফিকদেরকে, ফাদরাউ আন আনফুসিকুমুল মাউত, তাহলে তোমাদের থেকে মওতকে ফিরাও তো দেখি, মওতকে প্রতিহত, মৃত্যুকে প্রতিহত করো তো দেখি, সরাও তো দেখি, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও। সূরা আলে ইমরান আয়াত নম্বর 168। এই আয়াতগুলি থেকে যে বিষয়গুলি জানতে পারলাম তা হচ্ছে যে তকদিরে যদি কোনো ফয়সালা হয়ে গিয়ে থাকে তাহলে তার সামনে আত্মসমর্পণ করা এবং তারপর অসন্তুষ্টি প্রকাশ না করা।
আরো জানতে পারলাম যে তকদিরে যদি কোনো কিছু থাকে তাহলে যতই সতর্কতা অবলম্বন করেন কোনো কাজ হবে না। আন্নাল হাজরা লা ইউনজি মিনাল কদর, মাহমা ইয়াকুন মিন হাজরিন লা ইউনজি মিন কদর। যে কোন রকমে আপনি সতর্কতা অবলম্বন করে তকদিরে যদি থাকে, তাহলে যেটা বলছেন যে আমি সতর্ক থাকলে বেঁচে যাব, অনেকে খুব সতর্ক চলি, আমি গাড়ি চালাই না যাতে অ্যাক্সিডেন্ট না হয়। অ্যাক্সিডেন্ট তকদির হবে, আপনি নিজে গাড়ি চালাবেন, অন্য গাড়িতে বসবেন, তখন হবে। বুঝা গেছে? কোন একজন লোক মদিনায় থাকতো, যে মদিনায় মারা যাব, মদিনায় মারা দীর্ঘদিন থাকতো, বড় পীর, হ্যাঁ থাকতো, নাম বলে সবাই চিনবেন, হ্যাঁ। কিন্তু শেষখানে খুব সিরিয়াস অসুস্থ যখন হয়ে পড়লেন তিনি, তখন তাকে ভারতে নিয়ে যাওয়া হলো চিকিৎসার জন্য, ওখানে মারা গেল। 15 বছর 20 বছর থেকে শেষ জীবনটা শুধু এই উদ্দেশ্যে যে মরবো কোথায়, মদিনায় মারা যাবো, হ্যাঁ। কিন্তু মত লেখা আছে ইন্ডিয়াতে, মারা যায়নি। বুঝছেন না? তারপরে বলছেন শেখ শরীফ আন্না মান কুতিবা আলাইহিল মউত ফি মাহাল্লিন, কারো মউত যদি কোনো জায়গায় লেখা থাকে, ফালা বুদ্দা ইয়াযহাবা ইলাইহি, তাহলে ওখানে যাবেই যাবে। আমরা অনেকে যারা দিনদার মানুষ, ভাই কোনো কাফের দেশে মরতে চাই না বলেন, কিন্তু যদি আপনার থাকে ওখানে যেতে হবে, আল্লাহ যদি ফয়সালা করে থাকেন, জি হ্যাঁ, তাহলে ওখানে যেতে হবে। ওয়ালা হাওয়ালা ইমতিনা আনহু, যতই বাঁচার চেষ্টা করেন আপনি। আয়াতগুলি থেকে আরো জানতে পারলাম, বিশেষ করে দ্বিতীয় আয়াতে যেখানে মুনাফিকদের জবাব দেওয়া হয়েছে, তাই না, যে তোমাদের মতকে সরাও তো দেখি কত পারো। তো এর থেকে বোঝা যায় যে মুনাফিকদের সাথে তর্ক করা, মাশরুইয়াত মুজাদালাতিল মুনাফিকিন ওয়া গায়র মিন আহলিল বাতিল, মুনাফিকদের সাথে যদি বহস করা, তর্ক করা শরীয়ত সম্মত হয়, এইরকমই বাতিলপন্থী যারা শিরিক করে, যারা বিদআত করে, যারা বিধর্মী, তাদের সাথে তর্ক বহস করা, তাদেরকে সঠিক বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য। এবং দুই পক্ষ থেকে মুনাজারার তরিকা হচ্ছে যে দুই পক্ষের উদ্দেশ্য থাকবে, হ্যাঁ, যেটা সঠিক বিষয় সেখানে উপনীত হওয়ার জন্য, যেটা ঠিক সেটা সবাই জানবো, মানবো, আর সঠিক সিদ্ধান্ত উপনীত হবে, এই জন্য যদি তর্ক হয় তাহলে সেটা জায়েজ। কিন্তু দুই পক্ষ আজকালকার যেটা হচ্ছে সেটা মুনাজারা হয় না, নজর থেকে মোনাজারা, মানে দুই দল গভীর দৃষ্টিতে দেখছে যে কোনটা ঠিক, এটা হচ্ছে মোনাজারা, মোনাজারা শরীয়ত সম্মত। আর আরেকটা হচ্ছে মুকাবারা, নিজেকে বড় মনে করা। আজকাল বিদআতপন্থীরা আসে এই জন্য যে আমাদের মেজরিটি, আমাদের ক্ষমতা, আমরা এই সেই, আমাদের দল ভারী, সুতরাং আমাদেরটা মানিয়ে ছাড়বে। এরা মানবে না, মানিয়ে ছাড়বো। যদি কোরআন হাদিসে দলিল না পারে তো লাঠি দিয়ে মানাবে, হইচই করে মানাবে। ওই রকম ক্ষেত্রে না, যদি দেখেন যে আসলে মানবেন না, খামাখাই সময় নষ্ট করা, আরো মানুষকে, জনসাধারণকে বিভ্রান্তিতে ফেলবে, তাহলে তর্কে জড়ানো ঠিক নয়, তর্কে জড়ানো ঠিক না। আজকালকার মোনাজারাটা ঠিক ওই রকমই। হাদিসটা দেখা যাক, এই দিয়ে আমরা শেষ করি। ফিস সহিহ মুসলিমে রয়েছে, সহিহ বুখারীর হাদিস নেই, সহিহ মুসলিমে রয়েছে। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহরাস হারিসা, ইহরাসু, তাহলে ইহরাস হবে, এটা ইহরিস লিখেছে, হারাসা ইহরিস হইতে পারে। ইন তাহরিস আলা হুদাহুম, হ্যাঁ, যারা বেজরবত থেকে রয়েছে, কোরআনে কারিমে রয়েছে ইন তাহরিস আলা হুদাহুম, ইহরিস আলা মা ইয়ানফাউকা, তুমি আগ্রহী হও ওই বিষয়ে যা তোমার জন্য উপকারী, আপনার যেটা উপকারের জিনিস সেটার জন্য আগ্রহী হন। এখন আগামীতে যেটা করবে এটা আপনার উপকারী, অতীতে যা হয়েছে আক্ষেপ করে লাভ আছে। ওয়াস্তাইন বিল্লাহ, এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করো। দুটি হুকুম, ওয়ালা তাজাজান্না, আর তুমি অপারগতা প্রকাশ করিও না, পারবো না ভাই, আমার দ্বারা হবে না, এরকম করিও না। ওয়ালা তাজাজান্না, আল্লাহর কাছে সাহায্য চান, আর ময়দানের নামে নামে করবো, এলম শিখবো, আমল করব, বক্তব্য করব। মানে ভাই আমি খুব ভয় পাই মানুষের সামনে দাঁড়াতে, আমার দ্বারা হবে না রে ভাই, না, এটা ঠিক নাই, এটা কাপুরুষতা, এটা ওয়ালা তাজাজান্না। এইরকমই অনেকে আছে রুজি রোজগারের ক্ষেত্রে, ভাই এইসব চাকরি করা আমার দ্বারা সম্ভব না, এই বিদেশে থেকে আমার দ্বারা সম্ভব নয় ভাই, আমার দ্বারা হবে না, না, হেম্মত করেন আপনি, প্রয়োজন আছে যদি তাহলে হেম্মত করেন। আর যদি আপনি দেখেন যে আমার প্রয়োজন নেই, দেশে আমার পরিবার নেই, আমার দেশে চলে যাবে, তো ঠিক আছে,
কিন্তু আপনি দেশেও সংসার চালাতে পারছেন না, দায়িত্ব পালন করতে পারছেন না, আর বিদেশেও যাবেন না, তো এইরকম আজেজ হওয়া নিষিদ্ধ। কখনো নিজেকে অপারগ মনে করবেন না। মানুষ সব কাজই করতে পারে যা সম্ভব মানুষের দ্বারা। ওয়াইন আসাবাকা শাইউন, 4 নম্বর বলা হচ্ছে তারপরে তুমি চেষ্টা করলে ভালো কাজ করার, তারপরে যদি কোনো বিপদ আপদ তোমাকে স্পর্শ করে, মুসিবতে পড়ে যাও, ফালা তাকুল, তাহলে এইরকম বলিও না। হয়ে গেছে যখন ক্ষয়ক্ষতি, লাউ আন্নি ফাআলতু কাযা লাকানা কাযা ওয়া কাযা, আমি যদি এইরকম করতাম তো এইরকম হইতো, এইরকম হইতো। যদি আমি বিদেশে না যেতাম তো এইরকম জুলমে ফাঁসতাম না, হ্যাঁ, এরকম কষ্টে বিপদে পড়তাম না। যদি আমি গাড়ি না চালাতাম আমার দুর্ঘটনা হইতো না। এরকম কথা কখনো বলবেন না। যা ছিলাম না, আমার সঙ্গীটা বলে যে চলেন চলেন আমি একা রিয়াদ যাচ্ছি, যদি এরকম অপিড়াপিড়ি না করতো বারবার করে তো আমিও যেতাম না, আর যদি না যেতাম তো এরকম দুর্ঘটনা হইতো না। দুর্ঘটনা হয়েছে না, কখনো বলবেন না। আমি যদি এইরকম করতাম তো এরকম হইতে, কথা বলবো। ওয়ালাকিন কুল, তাহলে কি বলবে? কাদারুল্লাহ ওয়া মা শাআ ফাআলা। 2 রকম করে পড়া হয়েছে। এক হচ্ছে কাদারুল্লাহ, মানে হাজা কাদারুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে সুনির্ধারিত। ওয়া মা শাআ ফাআলা, আল্লাহ যা চান তাই করেন, আল্লাহ পাকের ফয়সালা। কেউ কেউ পড়েছেন কাদ্দার আল্লাহ ওয়া মা কাদ্দার আল্লাহ, তাহলে কাদারুল্লাহ মুজাফ মুজাফ ইলাইহি নয়, কাদ্দার আল্লাহ ওয়া মা শাআ ফাআলা, আল্লাহ পাকই সুনির্ধারিত করেছেন, আল্লাহর পক্ষ থেকে এটা ফয়সালা ছিল। ওয়া মা শাআ ফাআলা, আল্লাহ যা চেয়েছেন তাই করেছেন। কেন লাউ বলবে না? ফাইন্না লাউ তাফতাহু আমাল শাইতান, কারণ লাউ বললে কি করে? লাউ শব্দটি শয়তানের কাজ শুরু করিয়ে দেয়। লাউ বলতে শয়তানের কাজ শুরু হয়ে যায়, শয়তানের কাজ শুরু হয়ে যায়। শয়তানের কাজ কি তাহলে? শয়তানের কাজ হচ্ছে মানুষকে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, ইমানের ক্ষতি করা, আমলের ক্ষতি করা, শরীর স্বাস্থ্যের ক্ষতি করা, দুশ্চিন্তা মগজে ঢুকিয়ে দেওয়া, দুনিয়া আখেরাতের ক্ষতি হোক, এটা হচ্ছে শয়তানের কাজ। যদি যদি বলেন তাহলে তখন শয়তানের সুযোগ দেবে, আপনার ইমান আমলের ক্ষতি করবে। তকদিরের ক্ষেত্রে যদি বলেন তো ইমান আমলের ক্ষতি হবে, আকীদার ক্ষতি হবে। আর যদি কোনো কিছু টাকা পয়সার কিছু হয়েছে এরকম ক্ষেত্রে, দুনিয়ার কিছু ক্ষেত্রে হয়, তাহলে তখন আপনার শরীর স্বাস্থ্য খারাপ হবে, শরীর স্বাস্থ্য খারাপ হবে, শোক বাড়বে, দুঃখ বাড়বে, শয়তানের কাজ তখন শুরু হয়ে যাবে। এই হাদিস থেকে যেসব বিষয়গুলি জানতে পারলাম, শেখ যা উল্লেখ করেছেন সংক্ষেপে উল্লেখ করি। আল হাসু আলাল ইজতিহাদ ফি তালাবিন নাফিল আজিল, মেহনত পরিশ্রম করতে উৎসাহিত করা হয়েছে শরীয়তে এমন বিষয়ে যা আপনার জন্য উপকারী, নগদ নগদ আপনার লাভ হইতে পারে, এইরকম কাজে মেহনতি হন আপনি। আর বিলম্বে হয়তো লাভ হবে কিন্তু বিলম্বে হবে, সেই ক্ষেত্রে আপনি মেহনতি হন। যেমন ইমান আমল, আপনার নেক আমল, ফরজ ওয়াজিব আদায় করা, হারাম বেঁচে থাকা, ওই রকমই সুন্নত মুস্তাহাব কাজ করা, দিনের বিধিবিধান মেনে চলা। আপনি নগদ নগদ পাচ্ছেন না হয়তো অনেক সময়, কিন্তু আপনার আগামীতে ভবিষ্যৎ আপনার উজ্জ্বল রয়েছে। সুতরাং এর জন্য সচেষ্ট হওয়া, মেহনত পরিশ্রম করাই উৎসাহিত করা হয়েছে। ওজুবুল ইস্তিআনা বিল্লাহ, আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করা ফরজ। ভালো কাজ করার ক্ষেত্রে, ভালো কাজ শুরু করবেন আপনি আল্লাহর কাছে সাহায্য কামনা করেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, শুধু মুখে বলবেন না, বরং কাজে কর্মে। আর নিজের উপর কখনো ভরসা করবেন না। আমাদের দেশে একটা কথা আছে, আত্মভরসা। আত্মভরসা মানে যদি বলেন যে নিজের উপর ভরসা, না, নিজের উপর কেন ভরসা? আল্লাহর উপর ভরসা। আমার নিজের উপর ভরসা আছে, আমি কি এটা করতে পারবো? আপনার নিজের উপর কেন ভরসা হবে? আল্লাহর উপর ভরসা হবে। এই কথাগুলি যদি এই সেন্সে বলেন তো ভুল কথা এগুলি। ওইটাই বলছেন ওয়ান্নাহিউ আনিল ইতিমাদি আলাল হাওলি ওয়াল কুওয়া, আর নিষেধ করা হয়েছে নিজের ক্ষমতা শক্তির উপর ভরসা করতে। নিজের ক্ষমতা শক্তির উপর, টাকা পয়সা আছে ভাই, শরীরের ক্ষমতা আছে, হ্যাঁ, যৌবন আছে, কাজ করে খেটে খাবো, নিজের উপর ভরসা কেন করছেন আপনি? আল্লাহর উপর ভরসা করেন আপনি। তারপরে বলছেন যে আন্নাহিউ আনিল আজজি ওয়াল বাতালাতি ওয়া তাতিল আসবাব, কোন কাজ করতে গিয়ে অপারগতা প্রকাশ করবেন না, অক্ষমতা প্রকাশ করবেন না, আর কর্মহীন হয়ে বসে থাকবেন না। কাজ করছেন না, মেহনত করছেন না, আর বলছেন পারবো না, কাজ করেন, পারছেন কিনা দেখেন। তারপরে এই হাদিস থেকে বোঝা গেল যে তাকদীর আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত, ইসবাতুল কাযা ওয়াল কাদর, আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা এবং তকদির রয়েছে। ওয়া ইন্নাহু লা ইউনাফি বাদুল আসবাব, তকদিরে আছে বলেই আপনি মেহনত করবেন না, দুনিয়ার যেগুলি উপায় রয়েছে সেই উপায় উপকরণ গ্রহণ করবেন না, তদবিরও করতে হবে
আর তকদিরের উপর ইমানও রাখতে হবে। তকদির আছে কিন্তু আপনার তদবির প্রমাণ করবে যে তকদিরের দিকে যাচ্ছেন আপনি। একান্ত না থাকলে সেখানে বাধাগ্রস্ত হবেন, কিন্তু কথা হচ্ছে আপনি কাজ করতে হবে। কাজ না করে যদি তকদিরে চান কোথেকে আসবে? ওয়াসাইফি তালাবিল খায়রাত, যে কোনো কল্যাণ হাসিল করার জন্য মেহনত পরিশ্রম করতে হবে। তারপরে বালা মুসিবত যদি চলে আসে তো ধৈর্য ধারণ করা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বলো কাদারুল্লাহ ওয়া মা শা ফাআল, আল্লাহ পাকের ফয়সালা ছিল, ভাই হয়ে গেছে, হ্যাঁ ধৈর্য ধারণ করতে হবে। তারপরে নিষেধ করা হয়েছে, লাউ বলতে নিষেধ করা হয়েছে আন্নাহি আন কাউলিল্লাহ আলা ওয়াজহি তাসাখুত ইনদা নুজুল মাসাইব, বিপদ আপদ আসলে অসন্তুষ্টির ভঙ্গিমায় লাউ বলা যাবে না। বিপদ আপদ হয়ে গেছে তখন অসন্তুষ্টি প্রকাশ করার জন্য যদি বলা জায়েজ নয়, কারণ এতে ক্ষতি রয়েছে। কি ক্ষতি রয়েছে? শয়তান সুযোগ নেবে। আর তাহযীর মিন কাইদিশ শয়তান, এই জন্য শয়তানের ষড়যন্ত্র চক্রান্ত থেকে সতর্ক সাবধান করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তাওহীদ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, কোরআন সুন্নাহর যেন সহি জ্ঞান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আকীদা, আমল, ইবাদত, আখলাকের সংশোধন করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অতীতের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। যেসব ভাইরা বালা মুসিবতে আছেন তাদের বালা মুসিবত যেন দূর করে দেন। যেসব ভাইরা অসুস্থ রয়েছেন আল্লাহ পাক তাদেরকে যেন আরোগ্য দান করেন। যেসব ভাইরা দুনিয়ার রুজির ক্ষেত্রে সংকটে রয়েছেন আল্লাহ পাক তাদের রুজিতে বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত রকমের যে প্রয়োজন রয়েছে, জায়েজ প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল তাতে যেন বরকত দান করেন, তা বৃদ্ধি করেন। আর আল্লাহ পাক নাজায়েজ হারাম পথ থেকে যেন আমাদের বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।